আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটোফটো রানা ব্লগে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রানার 80cc ভার্সন 2 বাইকটি। এই বাইকটি বর্তমান প্রাইস 92 এবং আমাদের টার্গেট ছিল 1 লক্ষ টাকার মধ্যে এটাকে সুন্দর একটা মডিফিকেশন করব, প্লাস এটাকে ডিক্সওয়ালা বাইক বানাবো। আর সেই লক্ষ্যে আমরা চলে গেছিলাম ডিক্সওয়ালা বাইক বানানোর খোঁজে, এবং খুঁজতে খুঁজতে একজন এক্সপার্ট পেয়ে গেছিলাম বদরখালিতে, এরশাদ ভাই। দারুণ দুর্দান্ত কাজ করে, এবং লেদে নিয়ে আসার পরে এটাকে প্রথমে ফেস করছে, করার পরে এটাকে ডিস্কটা সেট আপ করতেছে। দেখতে পাচ্ছেন ডিস্ক অলমোস্ট আমাদের সেট আপ হয়ে গেছে। আমরা রিমের সাথে অ্যাটাচ করে ফেলছি, এবং এই যে ডিস্কটা হলো এটা রানারেরই অন্য একটা গাড়ির ডিস্ক, এবং এই ডিস্কটা সুন্দরভাবে এই রিমে সেট হয়। আমরা যেহেতু রিম চেঞ্জ করতেছি না এবং কোনো কিছুই চেঞ্জ করতেছি না, শুধুমাত্র কিছু সংযোজন করতেছি। আমাদের ডিস্ক সেট আপ কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর স্মুথলি হয়ে গেছে। এখন শুধু ক্যালিপারটা ইনস্টল করা বাকি। যে ক্যালিপারটা দেখতে পাইছেন, এই ক্যালিপারটা হলো আপনার পালসারের, যেহেতু যেই ক্যালিপারটা লাগাইতে হবে ওই ক্যালিপারটা যেন আপনার সচরাচর সব জায়গায় এই ক্যালিপারের ব্রেক প্যাডটা পান, কারণ ব্রেক প্যাড না পাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এই কারণে আমরা চাচ্ছিলাম খুবই কমন একটা ব্রেক প্যাড, যেই ব্রেক প্যাডটা অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাওয়া যায়, যেমন ডিসকভার পালসারের আর কি। এই কারণে এই ব্রেক প্যাডটা ইউজ করা। যে ডিস্কটা দেখছিলেন এই ডিস্কটা অন্য একটা বাইকের। আমাদের অলরেডি ডিস্ক সেট আপ কমপ্লিট, এবং আমাদের এই যে অরিজিনাল যে ফর্কটা আছে এই ফর্কের মধ্যে কিন্তু ক্যালিপার বসানোর আমরা এই অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং করে এটা কিন্তু বানাই নিছি, এবং দেখতে পাচ্ছেন একেবারে 100% অ্যাকুরেটলি মাপঝোক করে এইভাবে করা হয়েছে। আপনার দেখে কোনো বোঝারই অপশান নাই যে এটা কি আসলে করা হয়েছে নাকি এটা অন্য কোনো গাড়ির থেকে খুলে নিয়ে এসে লাগানো হয়েছে। যেহেতু এই ফর্কগুলা অন্য বাইক থেকে খুলে নিয়ে এসে রিম চেঞ্জ করে লাগাইলে কিন্তু 17-18 হাজার টাকা খরচ হয়ে যায়। সেখানে কিন্তু আপনি মাত্র 6,000 টাকা মতো খরচ করলে কিন্তু আপনি এই অরিজিনাল করে ফেলতে পারতেছেন। আর দেখতেছেন আমাদের ক্যালিপার লাগানো শেষ। আমরা পুরো রং টং করে সুন্দর করে একেবারে প্রপারলি দেখতে ফিনিশিং সেইভাবে করছি। এখন আমাদেরকে এই ব্রেক প্যাডের অয়েলটা দিতে হবে। অয়েলটা দেওয়ার পরে এটাকে ব্লিডিং করে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করলে যে এখন দেখতে পাচ্ছেন 100% অ্যাকুরেট ধরতেছে। সেই দুর্দান্ত ব্রেক, একেবারে নতুন সব কিছু, যার কারণে অস্থির ব্রেক হচ্ছে। তার জন্য সোহেল চলে যাচ্ছে। সোহেল যায় এখন টেস্ট ড্রাইভ দিবে, দেওয়ার পরে ঘুরে ঘুরে দেখতেছে সব কিছু ঠিকঠাক। আপনারা যারা ড্রাম থেকে ডিস্ক ব্রেক করতে চাচ্ছেন তারা এমআর মোটরের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা লেদের যে টেকনিশিয়ান ভাই আছে এরশাদ ভাই, নাম্বার দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করতে পারেন, এবং কি কোনো ইনফরমেশন লাগলে আমাকে কল দিতে পারেন সরাসরি। আমি যাচ্ছি এটা ব্রেকটা চেক দেওয়ার জন্যে। মোটামুটি ভালো স্পিডে আছি, 40। এই যে এই শ্যাডোটায় ব্রেক দেবো, ঠিক শ্যাডোটায় ব্রেক দিলাম আর কি। খুব মানে যে বেশি এরকম না, মাত্র ব্রেক ধরতে ধরতে সব মিলাই টোটাল 2 হাত পর্যন্ত গেছে, এবং ব্রেক ধরছি যে ব্রেকের দেখেন দাগ হয়ে গেছে। আরেকবার দেখাই যে কতটুক হয়। ওই যে শ্যাডোটা আছে ওই শ্যাডোয় যে ব্রেকটা ধরবো আমি, 40। এই যে ক্লাস ধরলাম, ওকে ব্রেক। এই মানে ক্লাস অবস্থায় যদি আমি 40 স্পিডে ব্রেক ধরছি তাহলে কিন্তু জায়গায় গাড়ি দাঁড়ায় যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যখন আমি 50-এ যাই কিন্তু ধরে কিন্তু ব্রেক করতেছি, তাতে কিন্তু আমার মেন পাওয়ারটা থাকতেছে, কিন্তু ক্লাচ ধরে যদি আমি ব্রেকটা দিই তাহলে কিন্তু এই যে ব্রেক দিকে তাকান, আমি যখন দিচ্ছি এই যে গাড়ি ছাড়তেছি, এই যে ব্রেক দিচ্ছি জায়গায় দাঁড়ায় যাচ্ছে। ব্রেক ধরার সাথে সাথে গাড়ি জায়গায় যায়। পুরো দেখেন সাসপেনশন ডাইভে যাচ্ছে ব্রেক ধরার সাথে সাথে। এই যে পুরো সাসপেনশন ডাইভে যাচ্ছে, মানে ব্রেকে কোনো কম্প্রোমাইজ নাই। হার্ড ব্রেক যত আপনি হার্ড ব্রেক ধরবেন, সর্বোচ্চ হার্ড ব্রেক ধরতে পারবেন, তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু হালকা গাড়ি, আপনাকে সেই হার্ড ব্রেক ধরলে আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে গাড়ির চাকা হালকা একটু স্কিডি দিতে পারে। এই হলো আপনাদের ব্রেকের পারফরমেন্স দেখাইলাম যে ব্রেক আসলে কেমন কাজ করে, কি করে। এই যে একেবারে পারফেক্ট ব্রেক, স্মুথ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই রানার 80-তে, এই যে গাড়ির ওনার রানার 80-তে কিন্তু ডিস্ক সেট আপ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফর্ক, এটা কিন্তু অরিজিনাল ফর্ক, মানে যেটা রানার কোম্পানি দিছে ওইটাই। আপনার অন্য গাড়ি থেকে রিম, এই ফর্ক, তারপরে এই যে বল রেসার, এগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু 20, 21, 22,000, 18,000, 17,000 এরকম খরচ হয়। মানে আপনার 20,000 টাকার প্লাস মাইনাস 2-3 হাজার এরকম খরচ হইতে পারে, কারণ এক একটা রিমের দাম কিন্তু 8-9 হাজার টাকা বা 7,000 টাকা। এক সেট ফর্কের দাম আপনার পরে যায় 4,000, 5,000, 3,000 এরকম। তারপরে এইখানকার যদি এই ফর্কটা যদি এখানে না ঢোকে, পুরো এই অ্যাসেম্বলিটা চেঞ্জ করতে হবে,
সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়। ইন টোটাল আপনার 20,000 টাকার আশেপাশে একটা ডিস্ক সেট আপ করতে গেলে খরচ হয়। যেমন আমাদের এর পরের যে প্ল্যানটা আছে স্প্লেন্ডারের ইয়েটা করবো, স্প্লেন্ডার 1,31,000 টাকা যেটা, ওইটা কিন্তু ডিস্ক আছে। এই ডিস্ক আলো স্প্লেন্ডারটার কিন্তু এই পুরো সেটটা কিনতে গেলে 17,000 টাকা পড়বে, শোরুম থেকে বলছে। তাহলে যদি 17,000 খরচ হয়, সেখানে যদি আপনার অরিজিনাল বাইকে শুধুমাত্র এই ক্যালিপারটা আপনি 1,000 টাকা থেকে 2,000 টাকার মধ্যে ভালো ভালো ক্যালিপার লাগাইতে পারবেন। এই ডিস্কটা হয়েছে মাত্র 1,000 টাকা দাম। আর এই ডিস্কের ক্যালিপারে যে তেলটা আসে, এই যে হোস পাইপটা, এই হোস পাইপ কিন্তু আপনি 300 টাকা থেকে আপনার 600-700 টাকায় হোস পাইপ পেয়ে যাবেন। এরপরে আসে যে মাস্টার সিলিন্ডার, এই মাস্টার সিলিন্ডার কিন্তু এইটা 500 টাকার মাস্টার সিলিন্ডার। আপনি চাইলে ডিসকভার, পালসার, সুজুকি বিভিন্ন মাস্টার সিলিন্ডার কিন্তু আপনি এনে লাগাইতে পারবেন। এই যে মাস্টার সিলিন্ডারের এই যে তেলটা দেখা যাচ্ছে, কারণ আপনাকে এখন চেঞ্জ করতে হবে। এই মাস্টার সিলিন্ডার একটা কিনতে হবে, হোস পাইপ কিনতে হবে, তারপরে ক্যালিপার কিনা লাগবে আর ডিস্ক কিনতে হবে। এই জিনিসগুলো তো আপনার গাড়িতে নাই, এই জিনিসগুলো আপনাকে কিনতে হবে। আর গাড়িতে আপনি চেঞ্জ করবেন না কোনটা, সেটা হলো এই যে রিম, এই রিম কিন্তু চেঞ্জ করতে গেলে 7-8 হাজার টাকা খরচ হয়। তারপরে এই রিমের সাথে আপনার এই যে ক্যালিপারটা বসানোর জন্য এই যে 2টা নাট এখানে লাগে কিলাম, এই 2টা নাট কিন্তু লাগাইতে গেলে ফর্কটা চেঞ্জ করতে হয়। এখন ফর্ক যদি আপনার এই ইয়ের সাথে না মেলে, ফর্কটা যেখানে ঢোকে, এই যে অ্যাসেম্বলিটা যেটা এখানে আছে, এই যে ঘাড়ের সাথে যে যায় আর কি, এটার সাথে যদি না যায় তাহলে কিন্তু আপনি ফর্ক চেঞ্জও করতে পারেন না, পুরো সেট চেঞ্জ করা লাগে। সেই ক্ষেত্রে আমি আপনাদের সহজ সিস্টেমে যেটা বলতেছি, এই রিমের সাথে এই ডিস্কটা আমরা সেট আপ করে দিব। সেট আপ করার পরে আর হইছে এই যে অরিজিনাল যেটা আছে ক্যালিপার ফর্ক, এই ফর্কের সাথে কিন্তু এই ক্যালিপারটা বসানোর জন্য এই যে এখানে যেই কাজ করা হয়েছে, যে 2টা ক্লাম্প বানানো হয়েছে যে নাট বোল্ট আটকানোর জন্য, এই যে এক্সট্রা যে লোহার অংশটা দেখতেছেন, এই অংশটাই কিন্তু লেদে বানাইতে হয়। আর এইটা বানানো, এটার মাপজোক আছে, মাপজোক করে তারপরে বানাইতে হয় যেন 19-20 না হয়। তারপরে ডিস্কটাকে সেট আপ করতে হয় যেন ডিস্কটা কোনো টাল না হয়। তো সব মিলায়ে এই মেনলি কাজ হয়েছে আপনার এইখানেই, যত হিসাব নিকাশের কাজ। শুধুমাত্র যে আনলাম, ছিদ্র করলাম, লাগাই দিলাম আর হয়ে গেল, এইটা কিন্তু না। এখানে মাপজোকের ব্যাপার স্যাপারগুলো আছে। এখানে 19-20 হয়ে গেলে কিন্তু আপনার এটা সেট হবে না। এই হলো টোটাল আমাদের এখানে খরচ হয়েছে ডিস্ক 1,000 টাকা। এই যে এটা পালসারের, এইটা ক্যালিপারটা নিছে আপনার 1,670 টাকা ক্যালিপার নিছে। এইটা আপনার 1,500, 1,600, 1,200, এক একজনের কাছে এক এক প্রাইস, বিভিন্ন কোম্পানি অনুযায়ী। আপনার এইটা 300 টাকা নেয়, এটা 500 টাকা নেয়। তা এই যে আপনার মাস্টার সিলিন্ডার, তারপরে হোস পাইপ, ক্যালিপার আর ডিস্ক, এই টোটাল মিলে আপনার এখানে খরচ হচ্ছে যা আর কি, সব মিলে আপনার এখানে সব টোটাল লেদের খরচ টরচ দিয়ে আপনার 6,000 টাকাটুকুর মতো এরকম খরচ হবে। কিছু গাড়ি অনুযায়ী কম বেশি হইতে পারে, যেমন এইটা বানানোর সময় একটু কারো বেশি খরচ হইতে পারে, এই অ্যালুমিনিয়ামটা আবার কারো কম হইতে পারে, সেই অনুযায়ী খরচ 500 টাকা এদিক সেদিক হইতে পারে এই আর কি। এলো টোটাল ইনফরমেশন। আপনারা যদি চান এই গাড়ির সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে একটা রিভিউ আকারে দিয়ে দেবো, এখানে কি কি চেঞ্জ করা হয়েছে, কি কি মডিফাই করা হয়েছে, টোটাল ভিডিও আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইন ফিউচার আরও ভিডিও আসবে। তারপরে এটার মাইলেজ কেমন আছে, এটার পারফরমেন্স কেমন টপ স্পিড পাওয়া যায়, অল এভরিথিং আপনারা ভিডিও পাবেন। থাকেন, সুস্থ থাকেন, আর এনি ইনফরমেশন পেজে ফলো রাখবেন। আল্লাহ হাফেজ।